ফোঁটা রক্ত আমাদের শরীরে থাকা পর্যন্ত গাজ্জাকে আমরা মিটতে দিব না। জীবন গিয়েছে, আরো যাবে। মানুষ মরণশীল, আজ হোক কাল হোক, মরতেই হবে। আমরা মুজাহিদের মৌত চাই, আমরা শিকাল কুকুরের মতো মৌত চাই না, ঠিক কিনা বলেন? আজ আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আজ গাজ্জার মুসলমানরা, বাচ্চারা বাপ হারা, মা হারা, আজ তারা ঘর হারা, সংসার হারা, তাদের খাওয়া জুটছে না, তারা পাতা জাল দিয়ে খায়। এই অমানসিক অত্যাচার তারা করে, আল্লাহ কিন্তু তাদেরকে ছাড়বে না। আজ হোক কাল হোক, যারা ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছেন, আপনাদের উপর আল্লাহর লানত নাযিল হবে, কোনো সন্দেহ নেই। আমরা চাই আজ আমরা ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে করবো। রাজি আছি ইনশাআল্লাহ? এই জন্য আজ গোটা বিশ্বকে আমরা জানিয়ে দিতে চাই, গাজার মুসলমানরা এগুলি এতিম নয়, এদের পিছনে, এদের সাথে আমরা আছি। যত সময় প্রয়োজন হয় আমরা দিব ইনশাআল্লাহ। রাজি আছি? এই জন্য আমি আজ আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা কষ্ট করে এসেছেন, রোদকে উপেক্ষা করে এখানে এসেছেন, আমাদের ডাকে এসেছেন, এই যারা পরিচালনা করছেন প্রত্যেকের ডাকে আপনারা এসেছে। এই জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের কালবি মুবারকবাদ আপনাদেরকে জানাচ্ছি। এই জন্য আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে আজ মুসলমানদের উপরে দুর্দশা, ঠিক কিনা বলে? এই জন্য आज जो पढ़ा आ लिया वे सब कुछ खा लिया, जो पढ़ा देवबंद वे करता है फिरकाबंद। অথচ এই ফিরকাবন্দি হওয়ার জন্য কি আল্লাহ পাক পাঠিয়েছিলেন? অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই যে আমরা জানিয়ে দিতে চাই, আমরা জানিয়ে দিতে চাই, বিশৃঙ্খলায় জাতি আর পছন্দ করে না। যে কোনো মূল্যে গাজাকে উদ্ধার করতেই হবে, বাইতুল মাকদাসকে উদ্ধার করতেই হবে। এতে যদি লক্ষ লক্ষ মুসলমানদের জীবন যায় তাতে কোনো আপত্তি নেই। أنتم تعلمون أن غزة المحتلة قد تحدث إلى مقبرة كبيرة بسبب العدوان الوحشي للاحتلال الإسرائيلي، وقد أعلن الحصار على الغذاء والماء والوقود والدواء، ودفع الغزة إلى الجماعات، إلى مجاعة والموت، قتل 10,000 من النساء والأطفال والشيوخ والصحفيين والمختصين، لئلا ليلا ونهارا ويقصف المستشفى والمدرسة والجامعات والمساجد حتى الملاجئ ومخيمات اللاجئين لم تسلم، ويطلق النار على المنقذين مباشرة. مئات الآلاف قتلوا وملايين شردوا، فأصبحت غزة أكبر سجن مفتوحا في العالم. وقد اعترفت الأمم المتحدة أن غزة أصبحت مقبرة إنسانية، العياذ بالله. وترادت جرائم الاحتلال يوما بعد يوم، تطول صفوف جثة النساء والأطفال، ويقتل الصحفيون لكي لا يعلم العالم
بحقيقة الوحشية، حتى مؤديون في الخصائص المولودون في الحاضة يحرمون من رؤية نور الحياة في كل أرجاء العالم. في كل أرجاء العالم نزل الناس إلى الشوارع لاحتجاج على هذا إبادة المنظمة. وها نحن في بنغلاديش قام ملايين المتظاهرين، واليوم نعلن أن صوتنا هو صوت غزة، واحتجاجنا هو عدنا بالوقوف إلى جانب فلسطين المظلومة. فهذا ليس مجرد احتجاج، بل هو بيان ووعد وقسم. أيها الإخوة، نحن سمعنا الآن هذا الكلام، والآن نعلن أن يتكلم أهل غزة يعترضون لثلاثة أنواع من الحروب: حرب القتل والتدمير الوحشي الذي يستهدف كل شيء. حرب التجويع والحصار والمفروض على السكان الأبرياء. ثالثا حرب الخذلان والسمت من العالم العربي والإسلام والدولي. اللهم وفقنا لخدمة الإسلام والمسلمين. اللهم احفظنا واحفظهم من جميع البلاء والوباء والقهر والألم يا رب العالمين. هيا بنا إلى غزة للجهاد، هيا بنا إلى غزة للجهاد للجهاد للجهاد. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেষ করে কথা বলছি, যারা মুসলমানদের রক্তের উপরে হোলি খেলছে যে দেশ এবং যারা সমর্থন করছে, এদের পণ্য আমরা বর্জন করব। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এরা মারা গেলেও আমরা জানাজা দিব না। এদের সাথে আমাদের আত্মীয়তা হবে না। যারা ইহুদির দালাল, যারা ইহুদিদের দালাল, তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক হতে পারে না। এই জন্য ইহুদিরা সমস্ত নবীদের তপস্য দিয়েছে, এখনো তারা মুসলমানদেরকে হত্যা করছে। এটা মেনে নেওয়া যায় না। 200 কোটি মুসলমান যদি একত্রিত হয়, এদেরকে জমিন থেকে উৎখাত করতে কয়েক সেকেন্ডের ব্যাপার। আজ তারা দালাল হয়ে গেছে, তাদের পাঁচটা গোলাম হয়ে গেছে তাদের। রাজ এত অন্যায় দেখার পরে মুখ খুলে। এই জন্য বলা হয় সাকিত আনিল হক শয়তানুল আখরাস, বোবা শয়তান হয়ে গেছি আমরা। আল্লাহ পাক আমাদেরকে হকের কথা বলার তৌফিক দান করুন।